তাহলে তুই কিছু করছ নাই? ঢালিউডের জনপ্রিয় মুখ আরিফিন শুভ। শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার এই চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন এই অভিনেতা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে তিনি। তাকে আর দেখা যায়নি অভিনয়ে, সম্পূর্ণ আড়ালেই চলে যান এই নায়ক। তবে সম্প্রতি আড়াল ভেঙে সামনে এসেছেন শুভ। কোরবানির ঈদে নীলচক্র নিয়ে পর্দায় ফিরছেন তিনি। এদিকে 5 আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়া কিছু শিল্পীরা বেশ বিপাকে পড়েন। শুভও ছিলেন আড়ালে, এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েন এই অভিনেতা। মুজিব সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তিনি। এর জন্য সরকারের পক্ষ থেকে পূর্বাচলে একটি প্লটও পান। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা বাতিলও করেছেন। সবকিছু মিলিয়ে আরিফিন শুভ বেশ বিপাকেই ছিলেন। নিজের প্রথম হিন্দি কাজের জন্য বেশ কয়েক মাস ধরে ভারতে অবস্থান করছেন শুভ। সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ার শোর জন্য কলকাতায় হাজির হন এই নায়ক। সেখানে মুখোমুখি হন ওপার বাংলার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সঙ্গে। উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। সাক্ষাৎকারে শুভ জানান তিনি আগাগোড়াই একজন অরাজনৈতিক মানুষ। সাক্ষাৎকারে রাজনৈতিক প্রসঙ্গ উঠতেই শুভ বলেন, পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে তার সঙ্গে কিছু কোলাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু তা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না, কোনো ব্যবসাও নেই, ব্যাকআপও নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম তাহলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতে পারতাম না। আগামীতে নিজের কাজ প্রসঙ্গে শুভ বলেন, আমার আগামী ছবি নীলচক্র রিলিজ হবে সামনে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা, আর আমার কাজ দেখে দর্শকদের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব, কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি। সোনিয়া খানম, দৃষ্টি 24।